আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমরা সকালে আমার মেয়ের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো অনেক মানে সকাল টাইমে আমরা বের হয়ে গিয়েছিলাম ঘর থেকে। 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর হসপিটালটা কিন্তু অনেক দূরে আমাদের বাসা থেকে। তো এটা হসপিটালের মধ্যে একটা কর্নারের মধ্যে এরকম মাছ, তো আমার মেয়েরা তো কখনো এরকম মাছ দেখেনি, তো ওরা দেখে কিন্তু খুব এনজয় করতেছিল। আমরা ব্রেকফাস্টটা বাসায় করে আসিনি, তাই ব্রেকফাস্ট বাইরে করব। তো অলরেডি আমরা অর্ডার করেছি ব্রেকফাস্ট, তো ওয়েট করতেছি ব্রেকফাস্টের জন্য। তো আমার মেয়েরা বলতেছিল ওরা নাকি খুব হাংরি, যেহেতু সকাল টাইমে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমরা তাড়াহুড়া করে গিয়েছিলাম। তো এই তো আমরা ব্রেকফাস্ট খাবো। আর এখানে আমার কফি চলে এসেছে। আর আমি কিন্তু মানে সাদা সুগার যে এটা খাই, আর ব্রাউন সুগারটা আমার জানি কেমন টেস্ট, মানে টেস্ট লাগে না। বেশি সুগার খেয়ে অভ্যস্ত হয়ে গেলে আসলে হোয়াইট সুগারটাই পছন্দ। আর আমি 2টা সুগার নিয়েছি আমার জন্য। এমনিতে আমি কিন্তু সুগার একদম খাই না, কোনো ধরনের সুইট খাই না, কিছু খাই না, বাট আমি চার মাঝে বা কফির মাঝে আমি সবসময় সুগার একটু বেশি পছন্দ করি। আর এই তো আমার মেয়েদের জন্য চিপস আর নাগেট এগুলা অর্ডার করেছি। বাসার মধ্যে ওরা কিন্তু এগ, ব্রেকফাস্ট, ব্রেড ওগুলা খায়, সসেজও খায়, বাট বাইরে গেলে কেমন জানি ওরা এগুলা ট্রাই করতে চায় না। তো ওদের জন্য ভাবলাম একদম ইজি ব্রেকফাস্ট অর্ডার করে নিই, নাগেট আর চিপস ওগুলা খেয়ে নিবে। আর এখানে ব্রেডও ছিল, তো ওগুলাকে আমরা বাটার লাগিয়ে দিব ওদেরকে একটু, আর আমরাও খেয়ে নিব। আর এই তো আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। আর দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল। এরপরে আমরা বাসায় এসে আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও আজদাতে চলে গিয়েছিলাম। আর আজকে কিন্তু একটা বিজি ডে আর বিজি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি প্ল্যান করে বের হয়েছি একসাথে অনেকগুলো শপের মধ্যে যাব, যেহেতু মানে সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। তো এর জন্য আমার অনেক কিছু প্রিপারেশন আছে, তো ওগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, যদি সাবস্ক্রাইব করে রাখবেন, আর রাখলে সুন্দর ব্লগগুলো মিস করবেন না। আর আজ রাতে যাওয়ার পরে এরপরে আমি চলে গিয়েছিলাম H&M-এ। তো আমি আর আমার আইজা শুধু H&M-এ গেছি, আর তখন কিন্তু আমার আমায়া ঘুমেছিল গাড়ির মধ্যে। তো আমরা তাড়াহুড়া করে একটু শপিং করে নিচ্ছি। আর আজকের আপনাদের সাথে একটা গুড নিউজ, খুশির খবর শেয়ার করতেছি। ঈদুল আজহা উপলক্ষে একটা মেলা অর্গানাইজড হচ্ছে, তো এই আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সব কিছু আপনারা দেখে নিতে পারেন। তো এটা কিন্তু লুবনা লাইফস্টাইল ইউকে যে লুবনা আপু উনি, অ্যান্ড বাংলাদেশি মাম ইউকে রুনা আপু, আর আরও অনেকে আছেন, ওনারা স্পন্সর করতেছেন। তো সবার নাম আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তো আরও অনেকে আছেন। আর এই মেলাটা কিন্তু 2nd of June হবে। তো আপনারা সবাই যাবেন সানডেতে। আর কিন্তু বেশি দিন বাকি না, 2-3 দিন আছে মাত্র বাকি। তো আপনারা সবাই যাবেন, এখানে গেলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন। সব ধরনের শপিংয়ের জিনিস আছে, মানে ঈদের একদম কমপ্লিট শপিং আপনারা করে নিতে পারবেন ওখান থেকে। এখানে কিন্তু সব কিছুই আছে, কি নাই মানে ঈদের একদম কমপ্লিট শপিং সব কিছু আপনারা করতে পারবেন। জুয়েলারি থেকে শুরু করে ড্রেস, শাড়ি, প্লাস ঘর সাজানোর জিনিস, খাবার দাবার, মানে সব কিছুই এখানে আছে। আর এখানে কিন্তু এই হলটা অনেক বড়। লাস্ট টাইমের থেকে এখানে গেলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক এনজয় করতে পারবেন, বাচ্চারাও কিন্তু খেলাধুলা করতে পারবে, প্লাস নামাজের জায়গা আছে। লম্বা সময় ধরে বাচ্চারাও খেলাধুলা করলে আপনাদেরকেও মানে সব ডিস্টার্ব করবে না, আর শপিংটাও আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো সব ধরনের সুবিধা আছে, আপনারা গেলে অবশ্যই এনজয় করবেন। তো ফ্যামিলি ফ্রেন্ডস বাচ্চা নিয়ে যাবেন আর এনজয় করবেন, আর ঈদের শপিংটা করে নিতে পারবেন। আর যদি স্টল বুকিংয়ের যদি কেউ দিতে চান, তাহলে কিন্তু এই স্ক্রিনে নাম্বারটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আমি এখনও শিওর না আর স্টল অ্যাভেলেবল আছে কি না, আর যদি কারো লাগে ফোন করলে আপনারা জানতে পারবেন।
আর আমি তো লাস্ট ২ ঈদের সময়ও কিন্তু আমি দিয়েছি। লাস্ট রোজার ঈদেও কিন্তু স্টল দিয়েছিলাম আমি। এখানে গেলে কিন্তু আসলে এই যে স্টল বুকিং দেয়া বা বিক্রি হওয়া না হওয়া এগুলো আসলে ম্যাটার না। মেইন জিনিস হচ্ছে এইভাবে স্টল দিলে ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স হয়। আর সবার সাথে কিন্তু দেখা হয়ে যায়, অনেকের সাথে দেখা হয়, কথা হয়। মানে সবার সাথে একসাথে মিলিত হওয়ার সুযোগটা পাওয়া যায়। তো আপনারাও এটা মিস করবেন না। সবার সাথে দেখা হয়ে যাবে। চলে আসবেন ফ্যামিলি ফ্রেন্ডসকে নিয়ে। আর অনেক এনজয় করবেন। ভালো লাগবে আর ঈদের শপিংটাও করে নেবেন। আমিও যে ২ বার গিয়েছিলাম আমারও কিন্তু অনেক ভালো টাইম কাটিয়েছে যে লুবনা আপু, রুনা আপু, মনি আপু মানে ওনারা কিন্তু অনেক মিশুক মানুষ। আর আরও অনেকের সাথেও দেখা হয়েছে। তো সবার নাম তো আর উল্লেখ করতেছি না। কিন্তু সবাই কিন্তু অনেক আন্তরিক আর একদম নিজের মতো মনে হয় ওনাদেরকে। আর এই তো আমি বাসায় চলে এসেছি। আর এরপরে আমি মেটালেনে গিয়েছিলাম। আজডা থেকে নেমে গেলাম। তারপরে মেটালেনে গেলাম। এখন বাসায় এসে বিকেল টাইম হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার মেটালেনের আর আজডার যে কালেকশনগুলা করেছি এইগুলা। তো এখানে আমি আমার মেয়েদের জন্য কিছু জিনিস অর্ডার করেছি। আর আমার মেয়েরা তো সবসময় আমার সাথে থাকতে হবে। ওরা যদি ঘুমে না থাকে বা স্কুলে না থাকে সবসময় কিন্তু মানে আমি যা কিছুই করি না কেন ওদেরকে এসে দেখতে হবে, টাচ করতে হবে। আই থিংক সব বাচ্চারা এরকমই করে। তো আমিও ওদেরকে মানে মানা করতে পারি না বা মানা করি না। যেহেতু এখন তাদের বয়স এরকম করার। তো ওদেরকে নিয়েই আমি সবকিছু খুলতেছি। আশা করি আপনারা মাইন্ড করবেন না। আর এখানে আমার বাচ্চাদের মানে পছন্দের জিনিসে নিয়েছি। মিকি মাউস বা মিনি মাউস ওদের অনেক পছন্দ। তো এজন্য দুইটা যে ফ্লিস ব্ল্যাঙ্কেট এটা নিয়েছি আর একটা টাওয়াল নিয়েছি, বাথ টাওয়াল। তো ওদের খুবই পছন্দ। এজন্য অর্ডার করলাম ওদের জন্য। আর আমার বাসায় কিন্তু মেহমান আসবেন আর অনেক সুন্দর একটা ব্লগ আসতেছে। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাসায় মেহমান আসছেন, কিভাবে সব কিছু রেডি করতেছি বা কিভাবে ওয়েলকাম পার্টির ডেকোরেশন করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কানেক্টেড থাকবেন। আর আজকে কিছু জিনিস অর্ডার করেছিলাম ওগুলো কালেক্ট করেছি। তো আমি কালকের যে দাওয়াতের পার্টিটা আছে তখন কিন্তু আমি এগুলো ইউজ করব। তো ভাবলাম আজকে কালেক্ট করে নিয়ে আসি। আর এখানে আমি 30 সেন্টিমিটারের একটা রোস্টার, এটা কিন্তু অনেক মানে সাইজে একদম পারফেক্ট ছিল। সো আমি এটা 2টা নিয়েছি। এগুলো আমি আজদা থেকে অর্ডার করেছিলাম। তো এগুলা কালেক্ট করলাম। আর এই তো ব্ল্যাঙ্কেট, টাওয়াল ওগুলো আজদা থেকে নিয়েছিলাম। এগুলা সাইডে দিয়ে কিন্তু একটু যে রিবডের মতো থাকে এই ডিজাইন আমার দেখে পছন্দ হয়েছে। আর এবার শেয়ার করতেছি মেটালেন থেকে আমি কি কিনলাম, মানে অর্ডার করেছিলাম যে এটা শেয়ার করবো আর কি। সো মেটালেন থেকেও এটা কালেক্ট করে নিয়ে আসলাম আসার সময়। আর আমি কিন্তু এখন মানে একদম আমার নিজের জন্য কিছু কিনতে আমার একদম মন চায় না। আমার সব সময় শুধু ঘরের জন্য যদি কোনো কিছু দেখি সুন্দর একটা ট্রে বা সুন্দর একটা ব্যাস বা কোনো মানে সুন্দর যে কোনো জিনিস যদি ঘরের একটু ডেকোরেশনের জন্য, টেবিলের জন্য বা কিচেনের জন্য এগুলা কিন্তু আমি সবসময় এখন কিনি। মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার নিজের জন্য কিচ্ছু আমার মানে মন চায় না কিনতে। তো আজকেও আমি এই দিয়ে ট্রেগুলা দেখেছিলাম, মানে অনলাইনে দেখেছিলাম। এগুলো অফারে ছিল। তো আমার দেখে অনেক পছন্দ হয়েছে। আর এগুলা কিন্তু অনেক মজবুত, যে সাইডের যে হ্যান্ডেলগুলা ওগুলা ছিল মানে উডের যে এরকম। আর এটা ব্ল্যাক কালারের নিয়েছি একটা। যেহেতু আমার ডিনার সেট এন্ড সব কিছু ব্ল্যাক, সো ভাবলাম ব্ল্যাক কালারের একটা নিয়ে নিই, যদি ইউজ করি তাহলে ইউজ করব। তো এই তো এই 2টা আমি নিয়েছিলাম মেটালেন থেকে। এটা কিন্তু মানে বিশাল বড় সাইজের একটা, অনেক সুন্দর। আর আমি রান্না বান্না করে রেখেছিলাম আগের দিন এগুলা। মানে এখন আমি রাত্রে হয়ে গেছে তো ওগুলো আমি গরম করে নিয়েছি। আর এই তো এখানে আমি মাছ রান্না করেছিলাম যে কমলা মাছের খোসা দিয়ে। আর এই তো ভাত, ফ্রেশ ভাত এখন কুক করলাম। আর এখানে আছে চপ কারি। এটা আমি মানে আগের দিন রান্না করেছিলাম, তবে দিনেও আমাদের খাওয়া হয়নি তেমন একটা। আর এই তো এখানে চিকেন রান্না করেছি। চিকেন আমি সবসময় একটু স্পাইস কম দিয়ে রান্না করি আমার বাচ্চাদের জন্য। আর এখানে একটা মিরকা মাছ দিয়ে একটা রান্না করেছিলাম।
বাসায় ভাত রান্না আছে, সব কিছু আছে। তারপরে গরমের দিন আমার হাসব্যান্ড বলতেছেন ভাত খেতে ইচ্ছা করতেছে না। তো উনি গিয়ে চিকেনের উইংস অ্যান্ড ফিশ চিপস ওগুলো নিয়ে আসলেন। তো এই তো আমরা রাতের খাবার ওগুলো খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।